গতকালকে আপনারা লক্ষ্য করেছেন, জেনেছেন ইতিমধ্যে যে সেই ৮ দলের সাথে আরও দুটো গুরুত্বপূর্ণ দল এনসিপি এবং এলডিপি, এরকম দুটো গুরুত্বপূর্ণ দল আমাদের এই আন্দোলনে বা এই নির্বাচনে তারা আমাদের সাথে নির্বাচনী আসন সমঝোতায় বা নির্বাচনী জোটে তারা অন্তর্ভুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি এই জোটবদ্ধ হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ঐক্যের ভিত তৈরি হয়েছে এবং এই ঐক্যবদ্ধ জাতি হিসাবে আমরা আগামী দিনে মানুষের জনগণের বিজয় অর্জন করতে সক্ষম হব। তার ধারাবাহিকতায় আমাদের বাউফলের মানুষের বিজয় হবে ইনশাআল্লাহ। আমাদের আমিরে জামাতকে বারবার সাংবাদিকবৃন্দ প্রশ্ন করতেন, আপনারা কতটি আসনে জিতবেন? তিনি বারবার বলতেন, বাংলাদেশ জামাত ইসলামী এবার বাংলাদেশের মানুষের বিজয় অর্জন করবে। আমিও বাউফলে যতবার আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমি বলেছি যে শফিকুল ইসলাম মাসুদ এবার জিতবে না, এবার জিতবে বাউফলবাসী। শফিকুল ইসলাম মাসুদ এবার এমপি হবে না, এমপি হবে বাউফলের মানুষ। শফিকুল ইসলাম মাসুদের মতো ব্যক্তিরা হবে বাউফলের মানুষের খাদেম এবং তাদের সেবক হবে। আমি আপনাদের সেই খাদেম এবং সেবক হওয়ার সক্ষমতা, যোগ্যতা যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন এবং সেই লক্ষ্যে যে আজকে আমরা যাচ্ছি, আল্লাহ যেন আমাদের বিশেষভাবে সেটার জন্য কবুল করেন। আমাদের অন্যান্য রাজনৈতিক প্রতিযোগী যারা আছেন, আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী কিংবা প্রতিপক্ষ মনে করি না। যারা আছেন আমরা সবাইকে অনুরোধ করব, আসুন আমরা ভালো কাজের মধ্য দিয়ে মানুষের কাছে ফিরে যাই। আমরা তাদের কাছে বলি যে আমরা এই কাজগুলো করতে চাই, আপনারা যাকে পছন্দ করেন তাকে আপনারা আপনাদের সমর্থন দিবেন। জোর যার মুল্লুক তার, এই নীতি এখন আর দেশের মানুষ পছন্দ করে না। জোর করে জমি দখল করা যায়, জোর করে দোকান দখল করা যায়, জোর করে ঘাট দখল করা যায়, জোর করে বাজার দখল করা যায়, জোর করে মানুষের অন্তর হৃদয় জয় করা যায় না। যদি যাইতো তাহলে বিগত 15 বছর যারা ছিলেন তারা 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিলেন, থাকার কথা ছিল, কিন্তু তারা জনগণের হৃদয় দখল করতে পারে নাই। 56,000 বর্গমাইল তারা দখল করেছিলেন বলে মনে করে 41 বছরের পরিবর্তে 41 মিনিটও তারা থাকতে পারলেন না। সুতরাং এই একই নীতি যদি আবার আমি অবলম্বন করি, আমিও থাকতে পারবো না, এটা আমাকে বিশ্বাস করতে হবে। সেজন্য আমি আশা করি আমরা অত্যন্ত শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু একটা নিরপেক্ষ পরিবেশে, প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে একটা নিরপেক্ষ পরিবেশে, ভয়হীন একটা পরিবেশে আমাদের ভোটারগণ যেন ভোট প্রদান করতে পারে, কেন্দ্রগুলো যেন সুরক্ষিত থাকে। বিজয় ঘোষণা যেই হবে আমরা তার প্রতি সম্মান দেখিয়ে আমরা যে বিজয় হবে তার সাথে সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলে বাউফলকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আসুন আমরা সেই লক্ষ্যে আজকে আপনাদের কাছে দোয়া চাইব। আমরা এখনই আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যাব। আমাদের মনোনয়নপত্র আমরা আল্লাহর পর ভরসা করে, আমি কিংবা আমার দল বাংলাদেশ জামাত ইসলামী আজকে আমরা মনোনয়নপত্র দাখিল করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি বাউফলের 4.5 লক্ষ মানুষের পক্ষ থেকে আমাদের মনোনয়নপত্র আমরা জমা দিতে যাচ্ছি। সুতরাং আমি বাউফলবাসী যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে দোয়া চাই, যারা উপস্থিত হতে পারেন নাই তাদের কাছেও দোয়া চাই, এবং আমার দেশে যারা অবস্থান করেন, অর্থাৎ বাউফলে যারা অবস্থান করেন, বরিশালে বাউফলস্থ যারা অবস্থান করেন, বাউফলস্থ ঢাকাস্থ বাউফলবাসী যারা আছেন, বিশেষ করে প্রবাসী বাউফলবাসী যারা আছেন, আজকের এই মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের কাছে দোয়া চাই। আপনাদের জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন করেছি যাতে প্রবাসীরা দেশ গঠনে যেমন অর্থনৈতিকভাবে আমাদেরকে সহযোগিতা করেন, ঠিক পাশাপাশি আপনারা দেশ গঠনেও আপনাদের মূল্যবান সমর্থন দিয়ে আপনারা এই রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবেন। তার জন্য আমরা প্রবাসী ভাইদেরও ভোটের ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা আপনাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে বলবেন তারা যেন সেই ব্যালটের মাধ্যমে ভোট প্রদানে নিজেদেরকে সম্পৃক্ত করেন। আমরা প্রবাসী সেই ভাই বোনদের কাছেও দোয়া চাই, আপনারা মেহেরবানি করে আমাদের জন্য দোয়া করবেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা ঘরে ঘরে, জনে জনে বারে বারে আমাদের এই ন্যায় ইনসাফের আহ্বান, দাঁড়িপাল্লার আহ্বান মানুষের কাছে পৌঁছে দিয়ে যাবেন, এবং আমরা 12ই ফেব্রুয়ারি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাউফলবাসীর বিজয় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ মেহমানবৃন্দ উপস্থিত আছেন। বিশেষ করে আমাদের শহীদ ভাই আছেন, আবুল কাশেম ভাই আছেন, হেলাল মুন্সি ভাই আছেন, আমাদের শাহজাদা, মরহুম শাহজাদা বিএনপির পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। আমরা মরহুম শাহজাদা ভাইয়ের জন্য দোয়া করি। আমাদের তার সন্তান
জায়েদ ভাই এখানে উপস্থিত আছেন, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা আশা করি আমরা দল মতের ঊর্ধ্বে উঠে আমাদের দাঁড়িপাল্লা প্রতীককে আমরা বিজয় করতে পারবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সবার কাছে সেই আহ্বান জানিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমাদের শ্রদ্ধাভাজন যিনি এই বাউফলে ইলেকশন করেছেন, আপনাদের দোয়া নিয়ে, আপনাদের সমর্থন নিয়ে ইলেকশন করেছেন, জামাত ইসলামী নমিনি ছিলেন এবং বাউফল সালিহা সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ছিলেন, বিশিষ্ট আলেমে-দ্বীন, আমাদের শুধু বাউফলের না পুরো দক্ষিণবঙ্গের একজন বিজ্ঞ আলেমে-দ্বীন। আমরা শ্রদ্ধাভাজন আলহাজ মাওলানা আব্দুল গনি সাহেবকে আমাদের সকলকে সাথে নিয়ে সংক্ষিপ্তভাবে পরিবার, শহীদ পরিবার সহ তাদেরকে সাথে নিয়ে দোয়া করার জন্য অনুরোধ করছি। আমি তার কাছে দোয়া চাই, তিনি আপনাদের সবাইকে সাথে নিয়ে, দেশবাসীকে সাথে নিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোনেরা আমাদের সাথে এখানে যুক্ত আছেন, তাদের সবাইকে সাথে নিয়ে আমাদের সম্মানিত আলহাজ মাওলানা আব্দুল গনি সাহেবকে আমাদের সাথে নিয়ে দোয়া করার জন্য অনুরোধ করছি। এবং দোয়ার পরে আপনারা সবাই আমাদের সাথে মেহেরবানি করে উপজেলা চত্বর পর্যন্ত যাবেন ইনশাআল্লাহ। আমরা মনোনয়নপত্র ইতিপূর্বে গ্রহণ করেছিলাম। আজকে আমরা সকল তথ্য উপাত্ত সম্পন্ন করে আমাদের বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমরা জমা দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং প্রাথমিকভাবে আমাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে ওনারা গ্রহণ করেছেন এবং ইতিমধ্যে আমাদেরকে একটা রিসিভ কপি আমাদেরকে দিয়েছেন। আগামী 1 তারিখ অর্থাৎ 1 জানুয়ারি এটা চূড়ান্ত বাছাই হবে। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা চূড়ান্ত বাছাইয়ে আমাদের সামগ্রিক বিষয়গুলো আল্লাহ যেন কবুল করেন। দ্বিতীয়ত হচ্ছে, আজকে আমরা এখানে শফিকুল ইসলাম মাসুদ অথবা জামাত ইসলামী আমরা আসি নাই, আমরা এখানে বাউফলবাসী এসেছি। আপনারা আমার সাথে দেখেছেন বিশেষভাবে যাদের জন্য, যাদের ত্যাগ এবং কোরবানির কারণে এই 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যাদের জীবনের বিনিময় সে সমস্ত 7 শহীদ পরিবারের সম্মানিত মায়েরা, সম্মানিত বোনেরা, আমাদের ভাবি, আমাদের চাচা, আমাদের বাপজানেরা আমাদের সাথে আসছেন, আমাদেরকে দোয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তাদের হাত আমার মাথায় যখন তাদের হাত এসেছে, আমার মন বলেছে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় করবেন ইনশাআল্লাহ। তারা প্রাণ ভরে আমাকে দোয়া করেছেন। আমাদের জুলাই যোদ্ধারা এখানে আমাদের সাথে এসেছেন, আমাদের ভিন্ন কমিউনিটি হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ আমাদের সাথে এসেছেন, অতুলদার সহ এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ এসেছেন, অ্যাডভোকেট আবুল কাশেম ভাই সহ শহীদুল ইসলাম ভাই, বাংলাদেশ জামাত ইসলামীর পটুয়াখালী জেলার সংগ্রামী সহকারী সেক্রেটারি অধ্যাপক সাইফুল্লাহ বিএম, উপজেলা আমির সহ ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন, আমাদের যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে আছেন। বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার বাউফলের সম্মানিত সাংবাদিক বৃন্দ, সবসময় বাউফলকে আপনারা উজ্জীবিত করেন। আজকেও আমাদের এই মনোনয়নপত্র জমাদান অনুষ্ঠানে আমাদের সাংবাদিক ভাইরা এসছেন। আমি আপনাদের মাধ্যমে বাউফলবাসী যারা বাউফলে আজকে আছেন, যারা নির্বাচনী আচরণ বিধির কারণে আমরা সবাইকে আনতে পারি নাই, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি এবং তাদের কাছে বিশেষভাবে দোয়া চাচ্ছি। আপনারা সবাই যে যেখানে আছেন, ঢাকাস্থ বাউফলবাসী, বরিশালস্থ বাউফলবাসী এবং প্রবাসে যারা আমাদের বাউফলবাসী ভাই বোনেরা আছেন, দোয়া করবেন এবার যেন কোনো ব্যক্তি না, বাউফলবাসীকে আমরা বিজয় করতে পারি, বাউফলবাসীর প্রত্যাশা যেন আমরা পূরণ করতে পারি। আপনাদের মাধ্যমে প্রশাসনকে আমরা আহ্বান জানাই, দীর্ঘ বছর পর আমাদের ভাই বোনেরা, নাগরিক বৃন্দ সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অবাধ এবং ভয়হীন একটা পরিবেশে তারা তাদের ভোট যেন দিতে পারে। সেটার জন্য প্রশাসন কোনো ব্যক্তি বা দলের হয়ে কাজ করবে না, তারা কাজ করবে জনগণের হয়ে ইনশাআল্লাহ। এবং সেই আহ্বান রেখে আমাদের প্রিয় বাউফল যেন একটা ইনসাফের বাউফল, বৈষম্যমুক্ত বাউফল হয় এবং যে বাউফলের প্রত্যাশা আমাদের এই শহীদ পরিবার, 7 জন শহীদের রক্তে বেঁচে বাউফল, বিশেষভাবে আমাদের প্রায় 2.5 শতাধিক আহত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা বোনেরা আছেন, তাদের হাতের বিনিময়, চোখের বিনিময় যে বাউফল তারা চেয়েছিলেন, বিশেষ করে ওসমান হাদি আমাদের ভাই শহীদ হয়েছেন, যে ইনসাফের বাংলাদেশ তিনি চাইতে চাইতে আল্লাহর দরবারে চলে গেছেন। আমরা যেন সেই ইনসাফের বাংলাদেশের জন্য আমাদের প্রিয় বাউফলকে আল্লাহ তাআলা কবুল করেন। সবশেষ আপনারা ইতিমধ্যে জেনেছেন, বাংলাদেশ জামাত ইসলামী 8 দল ছিল জোটগতভাবে নির্বাচনী জোট, সেখানে গতকালকে
আমাদের এনসিপি এবং এলডিপির মতো গুরুত্বপূর্ণ দুটি দল আমাদের নির্বাচনী জোটভুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করি জুলাই আগস্টের চেতনার সাথে সম্পৃক্ত আমাদের এই প্রিয় সংগঠন এবং বীর মুক্তিযোদ্ধা ডক্টর বীর বিক্রম ওলি আহমদ তার নেতৃত্বাধীন এলডিপির মাধ্যমে আমাদের জুলাই চেতনা এবং ৭১-এর যে মুক্তিযুদ্ধের প্রেরণা ছিল আমাদের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই জুলাই চেতনা এবং স্বাধীনতার যে মূল প্রাপ্তি, এটা এবার বিশ্বাস করি এই জোটের মাধ্যমে অর্জিত হবে ইনশাআল্লাহ। মানবিক একটা বাংলাদেশ বিনির্মাণ হবে। ডাক্তার শফিকুর রহমান যে আহ্বান জানিয়েছেন, আমাদের এই নির্বাচনী জোট মূলত এই দেশের 18 কোটি মানুষের জোট। আমরা ব্যক্তি বা দল না, আমরা এবার বাংলাদেশের জনগণকে বিজয় করতে চাই, আমরা আমাদের বাউফলের মানুষকে বিজয় করতে চাই। সেই দোয়া আপনাদের কাছে চেয়ে আপনারা যারা কষ্ট করেছেন, যারা উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হতে পারেন নাই, আচরণবিধির কারণে আপনাদের সবাইকে আমরা নিয়ে যেতে পারি নাই, আপনারা আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাউফলে কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের রাজনীতিতে আমরা চাই প্রতিযোগিতা থাকুক, কিন্তু আমাদের প্রতিহিংসা যেন না থাকে। আমাদের রাজনীতিতে ভালো কাজের পরিচর্যা থাকবে। আমাদের মধ্যে যেন কোনো প্রতিদ্বন্দ্বিতার নামে আমরা যেন কেউ কাউকে হুমকি না দেয়, ভয় না দেখাই, আমরা যেন কেউ কাউকে এটা না বলি। আমাদের মানুষের অন্তর দখল করবো, আমরা জায়গা দখল করবো না ইনশাআল্লাহ। প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। একটা হচ্ছে এখানে এনসিপি একজন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন, সেক্ষেত্রে যেহেতু জোটভুক্ত হয়েছে, এনসিপি একজন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন, এখন মধ্যে দাখিল করবেন নাই, যেহেতু জোটভুক্ত হয়েছে, এখানে কি আপনারা একজন নির্বাচন করবেন কিনা? আমি মনে করি যে কেন্দ্রের পক্ষ থেকে আজকে যে পর্যন্ত জমা হয়েছে, আমরা আশা করি চূড়ান্তভাবে মনোনয়ন বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহার পর্যন্ত এই সুযোগ থাকবে। সুতরাং সেই পর্যন্ত আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করব এবং চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর আমরা আশা করি জোটগতভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দেবে, সেই সিদ্ধান্ত যদি আমার জন্য হয়, আমিও সবাইকে নিয়ে কাজ করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? মুজাহিদ ভাই, আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? এখানে যে আমার সাথে আসেন। এই শ্যামলদা, মুজাহিদ ভাই, আরেকটা চেয়ার দিতেছি। মুজাহিদ ভাই, পিছন থেকে একটা চেয়ার নিয়ে আসেন। আমি আমিন ভাইয়ের একমাত্র ছেলে, ওই যে রিক্সায়, স্যার রিক্সায় যেটা মর্মান্তিক যে বিষয়টা, হ্যাঁ আপনি এই পাশে চলে আসেন, এই পাশে আসেন। স্যার আমাকে স্যার
তো ভিডিও হয় না, ভিডিও তো হয় না, একটু সাইজে ওদেরকে দেন একটু জায়গা দেন ভাই। ভিডিও অনেক সাথে দামে ওড়াইবে না বোঝাই কেন ভাই একটু বসেন, কেন ভাই জি 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 একটু বসা যায়। একটু পরে যখন এটা হাতে হাতে দিবে তখন একটু ভাই বসুন। আপনারা তো প্রতি মাসে তো ভাতা পাওয়ার কথা পাচ্ছেন না? এখনো দেয় না, শুরু হয় না। গেজেট ভুক্ত তো এককালীন টাকা পাওয়ার কথা না? আর ওই যে এককালীন কথাই বললাম, প্রথম এককালীন চালানের মূল করবে এটা লাগে। ওখানে আছে দেখেন তো ভালো হ্যাঁ, ফিলিস্তিনের দেওয়া আছে। হ্যাঁ সাইদ ভাই আমি কল দিচ্ছি 5 মিনিট। ওটা দেওয়া আছে। একটু বসলে ভালো হয় আমাকে। আমরা অনেক সিনিয়র মানুষ, লম্বা এদিকে আগান না ভাই। জি মামুন ভাই না ভাই একটু কোলের এই বিষয়টা পিছনে চাপ দিলেই যায়। পিছনে চাপ দেন, চাপ দেন, পিছনে চাপ দেন। আমরা বইছেন কেন ভাই বহুত তো অসুবিধা নেই, যাই তো ফ্রেম নষ্ট হয়। দলীয় অঙ্গীকার নজরুল ভাই বাবু ভাই কি আছে? বাবু অনলাইন করবো চালানের মূল করবে এটা লাগে। জামানতের
ওইটার সাথে তো মূল কপিটা নাই আচ্ছা একটু দিবেন এটার মূল কপিটা লাগে চারটা ছবি আছে দেখাই আমাদেরকে যে ওইখানে কোনো আপনি একটু চেক করে দেন মানে আমাদের ওই এখানে রেখে দেখেন না পাওয়া যায় না এটা পাওয়া যায় দেখেন চেক করে আপনাদের এটাগুলো চেক করে দেখেন ফটোকপি দেওয়া এইটার মূল একজন জানতে আচ্ছা আছে আছে অসুবিধা নেই এটা আমরা অবশ্যই এটা হলো আপনাকে দিতে হবে কারণ হচ্ছে আপনি রিসিভ কপি দেওয়ার পরে আর চেক করতে পারবেন এটা হলো নিয়ে কার কাছে অনলাইন ঠিক আছে এটাই মূল অনলাইন এটা টাকা যেটা তো করে 12,000 টাকা পরে 12,000 টাকা ওটা 12,000 টাকা না এটা 45,000 টাকা তো এটা 45,000 এটা কি চেক করে না এটা হলো এটা না এটা ব্যাংকের কোনো সিল সাপোর্ট থাকবে না আয়কর রিটার্ন না না ব্যাংকের সিল এন্ড আয়কর রিটার্ন অনলাইন কপি এই চালানটা অনলাইন কপি অনলাইন কপিতে থাকে না অনলাইন কপি তৈরি থাকে না স্যার এটা অনলাইন কপি অনলাইন জেনারেটেড নো সিগনেচার এটা না আমি সেটা বলি না আমাদের ব্যাংকের ওটা আমরা চাচ্ছি তো ওটা এটা কি চালানটা ওটা আপনি ব্যাংক থেকে একটা দিবেন আপনাকে দিবে না চালান তো একটা অনলাইন হইলে তো অনলাইন কপি তো স্যার অনলাইন সিল আছে না এটা সিল এই যে সিল আছে এটা মেইনডিয়া এই যে সিল আছে তো এটা মেইনডিয়া না এটা কোনটা এটা 50,000 টাকাটা এই সিল আছে তো এই যে সিল এইটারই মূল কপি এটাই মূল কপি সিল আছে তো ব্যাংক থেকে আপনাকে বের করে এই সিল দিয়ে দিছে না অনলাইন কপি স্যার ওই যে আগের ম্যানুয়াল চালান ছিল না তো অনলাইন চালান স্যার আপনাদের একটা নিছেন তো আপনারা একটা নিছেন না সিল মারা আছে না সিল মারা আছে সিল আছে মেনু আছে দিচ্ছি স্যার ওটা দেন একটা সিল তো আপনি অবশ্যই আছে না আছে ওরকমই যেহেতু করছেন মেইনটা অবশ্যই আছে স্যার নাকি বুঝেন না সিল যেহেতু দিছে মেইন তো অবশ্যই বাকিগুলো ঠিক আছে আমরা দেখছি জি
যাও ঘন্টা বলতে কেটে যাবে আজকে হবে আমার ওই মিরাদের কিছু হোটেল দিয়ে কথা বলতে চালান করবে কিন্তু এটা আপনার ওই যে সিলটা ছিল তো সুন্দর করে গান এডিট করবেন আচ্ছা এটা একটু ভেরিফাই করেন স্যার ভেরিফাই করলে হবে স্যার আমি করে দিচ্ছি মূল চালান জমা দিতে হবে সমস্যা না, আপনার অফিসে থাকবে। আমাদের যে 3 কপি দিল না, ওইগুলো চেক করে দেখেন তো ওইটার মধ্যে আছে নিয়ে গেছে আপনারা দেখেন, চেক দিয়ে দেখেন অবশ্যই থাকবে এটা। হ্যাঁ আর একটু দেখেন, আবার একটু চেক করে ইতিহাসের মধ্যে যে ওইভাবে মানে মূল কপিটা দিতে হবে, স্পেসিফিক উল্লেখ জাস্ট কপি দিতে হবে না, মূল কপি দিতে হবে। অনলাইনে ঢুকলে এখন বের করা যাবে ফটোকপি দিন আমাদের উপরে একটু স্যার আমি দিচ্ছি স্যার 10 মিনিট স্যার 10 মিনিট হলো একটা কাজ চেক তো নট একটু ভেরিফাই করেন, এটা তো ভেরিফাই করা তো এই যে ট্রেজারি চালানের মূল কপি দাখিল করতে হবে, লেখা আছে দেখি কিনা জানি না। এই যে 50 টাকা যেটা দেবেন প্রদান করে ট্রেজারি চালান মূল কপি দাখিল করতে হবে। ওটা সিল যেহেতু দিচ্ছে, হ্যাঁ সোনালী ব্যাংকে সিল দেওয়া আছে, আর মূল কপির কথা বলছি না, সিলটা লাগবে। ভাই এটা মনে হয় যে অনলাইনের যে কপিটা ওটা যদি কালার প্রিন্ট দেন, মানে প্রিন্ট দেওয়ার সময় যদি কালার প্রিন্ট দেন তাহলে মনে হয় সিল সবই বের হবে। না ওটা সোনালী ব্যাংক থেকে সিল দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। স্যার ওই সিল দেওয়াটাই অনলাইনে আপলোড হয়, ওইখান থেকে কালার প্রিন্ট বের করলে ঠিকভাবে পাওয়া যাবে আর কি, এই সবুজ সিলটা পাবেন না, নীল সিলটা পাবেন। অনলাইন থেকে সাপোজ এটা তোমার মূল কপি হবে না 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 ওইটাই মূল কপি হিসেবে গ্রহণ করবে। কালার প্রিন্ট করতে হবে। হ্যাঁ কালার প্রিন্ট করতে হবে। পাওয়া গেছে কিনা আমি তো পাওয়া তো যাবেই, কারণ হচ্ছে এটা যেহেতু ফটো কপি যেহেতু হয়েছে, মূল কপি থেকে ফটো কপি হয়েছে কাগজ দিতে হবে, সেই কাগজগুলো মানে আরো কাগজ দিতে হবে, এটা কাগজটা দিতে হবে, ওটা তো আমরা পরে ফরম্যাট সেটা দিচ্ছি, এটার সাথে তো দেওয়া লাগে। প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, একটা এটা এখান থেকে প্রিন্ট করা যায় না, এটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে দিতে হয়। আর ওটা তো পাইছি তো সিল দাও, ব্যাংকের সিল আছে। দেখেন আমার কথা হলো আমরা পিসি কপি দেওয়ার আগে একটু চেকটা করে নেই, যাতে এখানে কারো যাতে কোনো সমস্যা না হয়। স্যার এমনিতে জমা নিচ্ছে না এরকম, আমাদের যদি একটু সেশনটা শিখে যাইতাম তাহলে ভিড় কমতো। স্যার এটা স্পষ্ট লেখা আছে স্যার, কোনো স্বাক্ষরের প্রয়োজন নেই। বাবু ভাই এটা একটা জমা দিয়ে যে একটা মূল কপি, ওটা তো আমরা করতেই পারবে না, এটা হলো ছবি নাই, তারপর মূল কপিটা আমাদের সাথে দিতে বলছি, এটা তো আমরা কেউ তো আইনে পারে না, এই যে এখানে লেখা আছে স্পষ্ট। আচ্ছা ঠিক আছে, এটা অ্যাড করে সালান কপি, হ্যাঁ হ্যাঁ সালান কপি নিয়ে মানে এটা আমাদের এন্ড থেকে সমস্যা নাই, আমরা চাই না যে এখানে কোনো ডকুমেন্ট শর্টের জন্য আমরা ঝামেলা
আচ্ছা এটা তথ্য লাগবে আপনারা ক্লিয়ার বুঝে লাগবে না, ওটা আমরা রিসিভ কপি একটা দিন রিসিভ কপি ওটা সুন্দর একটা রিসিভ কপি আছে ওটা আপনাকে দিয়ে দেবো আগে হলে ছবিগুলো এক করা একটা ডকুমেন্ট দেখেন কেন ফার্স্ট সেকেন্ড থার্ড দাও, ফার্স্ট সেকেন্ড দাও, থার্ড দাও, ফার্স্ট সেকেন্ড থার্ড দাও, ফার্স্ট সেকেন্ড থার্ড দাও। আটটা কোথায়? একটা নিয়ে গেছো সময়টা কত এই থার্ড সেকেন্ডটা করে নিয়ে সময় কত দুইটা বিশ দিয়ে দাম স্যার দুইটা বিশ 2:20 এই কলম দিয়ে নেন এটা দিয়ে নেন তাহলে কি করবে না কাগজ দিয়ে দেন একটা, ট্রাই করতে হবে। নিচে চলে ছবির নাম্বার কত তাহলে আমি এটা দেওয়ার আগে এক মিনিট একটু বলি, সেটা হচ্ছে আগামী আমরা 2টা 20-এ রিসিভ করলাম আপনাদের কাছ থেকে, সব ডকুমেন্ট চেক করে নিলাম। আর হচ্ছে আগামী 1 জানুয়ারি 2026 সকাল 11 ঘটিকায় জেলা প্রশাসক পটুয়াখালীর সম্মেলন কক্ষে এই যেটা জমা দেবেন এটা যাচাই বাছাই করা হবে। ঠিক আছে, আমরা যাচাই করে তো নিলাম, তারপর ফাইনাল যাচাই বাছাইটা ওইখানে হবে 1 জানুয়ারি 1 জানুয়ারি। মানে এখন যে আমরা ডকুমেন্টগুলো নিলাম ওই সময় কিন্তু আর কোনো ডকুমেন্ট জমা দেওয়ার সুযোগ থাকবে না। রিসিভ কপি হাতে পাওয়া মানেই আপনার এন্ড থেকে কার্যক্রম শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটু এইগুলো সবাইকে সরে যান এখান থেকে। দোয়া করবেন সবাই আপনারা। আমাদের সাথে আমাদের শহীদ পরিবারের সদস্যবৃন্দ আছে, জুলাই আহত যোদ্ধারা আছে, আমাদের মুরব্বীরা সবাই আছে, বিভিন্ন দলমতের মানুষেরা আছে, ভিন্ন কমিউনিটি যারা হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ আমাদের সাথে আছে। আমরা সবাই দোয়া নিয়ে আশীর্বাদ দিয়ে এখানে এসেছি। আল্লাহ যাতে আমাদের বিজয় দান করেন। আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ, দোয়া করবেন। অনেক ধন্যবাদ আপনাদের, সাংবাদিক বৃন্দ কষ্ট করেছেন আপনারা। ঠিক আছে।
ভাই নিচে পরিবারের পরিচয়টা জানেন? পরিবারের পরিচয় আমি ভাই আমার সেম আরেকটা নিচে ধরেন, উপরে অন্ধকার, উপরে অন্ধকার, আরেকটা নিচে নামেন, আরেকটা নিচে নামেন। জাফর ভাই বন্ধ দেখুন এই জায়গাটা হ্যাঁ একটু আপনারা আচ্ছা, মানে সবাইকে এমনিতেই ফ্রেমে আসবেন না, লাগাই লাভ আছে। শুরু করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত বাউফলবাসী, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা বাউফলবাসীর পক্ষ হয়ে ইতিমধ্যে মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি এবং আমাদের সকল ভাই বোনদের প্রচেষ্টায়